মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী সেখানেই রয়েছেন। ট্রেনের ধাক্কায় আহতদের দেখতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে তিনি কর্ণসুবর্ণে যান। যারা স্বজনহারা পরিবার তাদের সঙ্গে তিনি কিন্তু কথা বলেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং গেটম্যান যাতে ক্যাপিটাল পানিশমেন্ট পায় সেটাও দেখা হবে, এমনটাও কিন্তু আজ উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, কি আপডেট সোমা? দেখো, এক্ষুনি মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন এবং প্রায় 15 মিনিট মতো তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ছিলেন এবং আহত রয়েছেন তার সঙ্গে কথা বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলেন, তার কিভাবে চিকিৎসা চলছে এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা, তাকে অন্যত্র কোথাও ট্রান্সফার করার প্রয়োজন রয়েছে কিনা, পুরো বিষয় নিয়ে সরজোর নিয়ে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এবং বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন যে চিন্তার কোনো কারণ নেই, যে আহত সে অনেকটাই সুস্থ রয়েছে, তার চিকিৎসা চলছে, সমস্ত রকম ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইটুকু বলেই তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি রওনা দিলেন এই মুহূর্তে সার্কিট হাউসের দিকে এবং সেখান থেকে তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি বহরমপুর থেকে তার তার দ্বিতীয় যে কর্মসূচি রয়েছে তার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। অনেক ধন্যবাদ সোমা। মুর্শিদাবাদে কর্ণসুবর্ণে আজকে প্রথমে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বজনহারাদের সঙ্গে তিনি কথা বলেছেন, পাশে দাঁড়ানোর কথা তিনি বলেছেন, আশ্বাস দিয়েছেন। ঠিক কি চলেছিল আজকে মুখ্যমন্ত্রী কর্ণসুবর্ণ যেখানে দুর্ঘটনা ঘটে সেখানেও তিনি ভিজিট করেছেন। কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বজনহারাদের পরিবারের সঙ্গে দেখা করেনি, যারা আহত হয়েছেন মেডিকেল কলেজে গিয়ে তিনি সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। দেখো, একেবারে তাই। একদিকে যেমন মেডিকেল কলেজেও তিনি আহতদের সাথে কথা বলেছেন, তার পাশাপাশি মঞ্চের সামনেও আহতদের পরিবারের সদস্যরা ছিলেন, তাদের সাথেও তিনি কথা বলেছেন এবং কথা বলে তাদের পাশে থাকার তিনি আশ্বাস যেমন দিয়েছেন, তার পাশাপাশি দু একজন পরিবার তারা চাকরিরও দাবি করেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি মুখ্যমন্ত্রীর দাবি শোনার পর তাদেরকে আশ্বাস দিয়েছেন, পাশে থাকার কথা বলেছেন, পাশাপাশি মঞ্চে তাকে তিনি বলেছেন যে তার রক্তের সীমিত ক্ষমতা রয়েছে, তার ক্ষমতার মধ্যে তার যতটুকু করার সেটুকু তিনি করবেন। অর্থাৎ এক প্রকার বলা যায় যারা পরিবার আছে, স্বজনহারা পরিবার, তার পাশাপাশি আহতের পরিবার, তারা দাবি করছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছেন বা তাদের আশ্বাস দিয়েছেন চাকরির বিষয়টি তারা দেখবেন। তার কারণ তাদের পরিবারের অনেকেই বাইরে থেকে, কেউ আবার অন্যান্য যারা রাজ্যে কাজ করে, ফলে সেখান থেকে দাঁড়িয়ে তাদের পরিবারের এই দাবি চলে যাওয়ার পর তাদের সেখানে দাঁড়িয়ে চাকরির আবেদন। বুঝতে পারছি, আমাদের নজর থাকবে। প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সবচেয়ে কষ্টের এটাই, এই ঘটনাটা এড়ানো যেত। প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ যেটা আমাকে জানিয়েছে, গেটম্যানের যে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ, আমি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে, এটা ক্ষমার অযোগ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।